আজকে টোটাল বাংলার দিকে খেয়াল করে দেখো, এত তো রাজনীতির দল প্রচার প্রচার করছে, একমাত্র আমার সোশ্যাল মিডিয়ায় খুলে দেখো আমার ভাই ও তার সাথীদের ছাড়া অন্য কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে? কারো মিটিং এ ভিড় হচ্ছে, কারো জায়গায় লোক হচ্ছে, কারো র্যালিতে লোক হচ্ছে, আরে 300-400 করে টাকা দিয়েও লোক হচ্ছে। ফ্রিতে যা ভিড় হচ্ছে, ভিড় দেখে তোমরা অবাক হয়ে যাবে। তাহলে বলো, এখানে তোমাকে আমাকে বোকা বানানো হচ্ছে। রসুন দেখেছো? রসুন, রসুনের মাথা কোনো দেখবে আলাদা, পিছনটা দেখবে এক জায়গায়। টাকার ইপিট আর উপিট এরা দুজনে মিলেমিশে আছে। অতএব ভাই, একটা ছিল পুরো বাংলাকে হিলিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে? আর তাকে দমন করার জন্য একটা বিখ্যাত কুখ্যাত গুন্ডা চোর জাহান্নামের কুকুরকে পাঠিয়ে তাকে ডিস্টার্ব করেছে। কথা বুঝে আসছে না? নাই। আজকে যদি তার সাথে ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, কুলপি, ওদিকে বাসন্তী, ওদিকে মিনাখা, ওদিকে হারোয়া, ওদিকে দেগঙ্গা, ওদিকে আমডাঙ্গা, ওদিকে কি বলে অশোকনগর, ওদিকে বসিরহাট উত্তর, ওদিকে এইভাবে কি বলে বাদুরিয়া, এভাবে যদি একটা ছিল সবাইকে হিলিয়ে দিয়েছে, ওর সাথে যদি আরো 15-20টা হয়, তাহলে মনে হয় আমাদের অসুবিধা হবে না সুবিধা হবে? জোরে বলো। তাহলে আপনাদের ঘরে দায়িত্ব নিতে হবে। কথা বুঝে আসছে? কেন? যারা আমার ওয়াকাফের আন্দোলন করার সময় বলেছিল দিল্লি চলে যাও, দিল্লি চলে যাও, তাদেরকে তো আমাদেরও বলা দরকার, আমাদের দোরের সামনে এখন ঘুরঘুর করিসনি, দিল্লি চলে যা, না হয় ঝাঁটায় গু লাগিয়ে পিটবো, যে গলি দিয়ে যাবি সব গন্ধ বেরোবে। কথা আমার বলা ভুল হয়ে গেল নাকি? তুই আমার মসজিদের বেলায় কথা বললে বলছি দিল্লি চলে যা, আমার কবরস্থানের জন্য কথা বললে বলছি দিল্লি চলে যা, আমার মাদ্রাসা, আমার কবরস্থানের জন্য আমি কথা বললে বলছি দিল্লি চলে যা। বলেছে না? বলেন, কথা বলেন। তাহলে আজকে তোর নেতা নেত্রীর গদি বাঁচবে কি বাঁচবে না, ওটা আমার কাছে এসে কাঁদছিস কেন? দিল্লি চলে যা, ঠিক না বেডি? আর কিছু হলেই দিল্লিতেই তো যায়, সেটিং করতে কোথায় যায়? এবার চলে যা, যে ওইখানে গিয়ে সেটিং কর, এখানে আর নয়। আমার তো মনে হয় প্রত্যেকের বাড়ির সামনে যে যায় মেরে দেওয়া দরকার, কিন্তু আপনারা হয়তো অত সাহস পাবেন না। কেন? দেখা যাবে আবার বাড়ি ভেঙে দিতে পারে। তবে এবারে ভাঙার আর চান্স নাই, খবর টবর জালিচ্ছি চিৎপাত হয়ে যাবে, এখানেও যাবে ওখানেও যাবে, পুরো ক্যারিয়ার শেষ। কিন্তু একটা বিষয় আমার আফসোস হচ্ছে ওইগুলোর জন্য যারা এখনো ওর জন্য লড়ছে, তারা কোথায় যাবে? ওর তো বাইরে বাইরে ঘর আছে, হিতা হুতা সব অনেক জায়গায় অনেক কিছু সব আটল কল খুলে রেখেছে, ও না টুক করে কেটে পড়বে, তোদের কি হবে? এজন্য বলবো ঠান্ডা মাথায় মিলেমিশে মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে কোরআনের যে দুশমন তার থেকে দূরে থাকার কথা বলার অধিকার আপনাদের জন্য আছে না নাই? আমি আমার বাপ ভাইদেরকে বলে যাব, মাইকের আওয়াজ সোশ্যাল মিডিয়ায় যেখানে যেখানে